হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটা ইউএস এর জিমেইল মার্কেটিং নিয়ে আলোচনা করব। যে মেথডটা আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে জিমেইল মার্কেটিং করে ইউএস এর ট্রাফিককে টার্গেট করে হিউজ একটা ডিরেক্ট লিংকে ট্রাফিক আনতে পারবেন। আজকের এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটা মেথড। তো আনলিমিটেড ট্রাফিক কিভাবে পাবেন সেটাই দেখায় দেব আজকের এই ভিডিওতে ইউএস থেকে। তো এর জন্য আপনাকে চলে যেতে হবে একটা ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে আপনি কি করবেন সেই ব্রাউজারে আগে থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট লগইন করে রাখবেন। তারপরে আপনি চলে যাবেন ক্রোম ওয়েব স্টোরে। তো আপনি ক্রোম ওয়েব স্টোর লিখলেই কি এই পেজটা চলে আসবে। এই যে ক্রোম ওয়েব স্টোর। তো এখানে আপনি লিখবেন ইমেল ইএমএআইএল ইমেল ইএক্স। তো আপনি ইমেল ইএক্স লিখে সার্চ দিলেই কি এখানে আপনার কিছু সফটওয়্যার চলে আসবে। এখান থেকে আপনার যে প্রথম সফটওয়্যারটা আছে এই যে সফটওয়্যারটার লোগোটা আপনি দেখে নেন। আর রেটিংটা দেখেন 4.7। তো একটা ভালো সফটওয়্যার এগুলো থেকে তুলনামূলক অনেক ভালো। তো আপনি এটা এখান থেকে কি করবেন নিবেন। তারপর কি করবেন অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। তো অ্যাড টু ক্রোমে ক্লিক করার পরে এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে কি আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হলে আপনার ক্রোমের এখানে চলে আসবে। তো আপনি এই যে এই আইকনে ক্লিক করে তারপরে যে ফিন করে নিবেন। ফিন করলে এখানে চলে আসবে। তো আপনার এটার কাজ শেষ। আপনি এখন কি করবেন এটাকে ডিলিট করে দিবেন। হ্যাঁ, এখন আপনাকে মার্কেটিং করার জন্য কি যেহেতু আমরা জিমেইল মার্কেটিং করব তো জিমেইল অ্যাকাউন্ট সংরক্ষণ করতে হবে। তো আমরা কোন দেশে টার্গেট করব মানে কোন দেশে মার্কেটিং করব সেটার উপর নির্ভর করে এখানে জিমেইল মার্কেটিং। তো জিমেইলগুলো আপনি কি সংরক্ষণ করবেন। তো আমরা ইউএস এর যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টগুলোকে টার্গেট করব। যেমন ইউএসএ রেস্টুরেন্ট। তো আপনি এই যে ইউএসএ রেস্টুরেন্ট দিবেন, দেওয়ার পরে আপনার এখানে কি করতে হবে? দিতে হবে। gmail.com gmail.com। তো আপনি এখানে কি লিখবেন? usa-restaurant@gmail.com। তো এই লেখাটা লিখে যখন সার্চ দিবেন এই পেজে অনেকগুলো জিমেইল পেয়ে যাবে। তো এখানে যতগুলো জিমেইল আছে এই জিমেইলগুলো আপনার যে সফটওয়্যারটা একটু আগে এড করছেন এই সফটওয়্যারটা এখানে সংরক্ষণ করে নিবে। দেখেন আমাদের ৭ টা জিমেইল নিয়ে নিছে। তো আমরা কি করব এই জিমেইলগুলোকে কপি করে নিব এখান থেকে। তো কপি করার পরে আপনার যেই নোটপ্যাড আছে ওই নোটপ্যাডে নিয়ে যাবেন। তারপর এগুলাকে পেস্ট করে দিবেন। তারপরে আপনি কি করবেন এই যে ২য় পেজে চলে যাবেন। তো ২য় পেজে যে জিমেইলগুলো আছে ওই জিমেইলগুলো সংরক্ষণ করে নিবে। এখানে মাত্র ২ টা জিমেইল আছে। তো আমরা ২ টা জিমেইলে নিয়ে যাই। এভাবে আপনি কি করবেন জিমেইলগুলোকে এখান থেকে সংরক্ষণ করবেন। তো এভাবে আপনি কি করবেন ১০০ জিমেইলের মতো সংরক্ষণ করবেন প্রত্যেকবার। আর এখানে কিন্তু আনলিমিটেড ট্রাফিক আছে। আপনি কিভাবে আনলিমিটেড ট্রাফিক পাবেন সেটাও আমি বলে দিব এই ভিডিওর মধ্যেই। তো এই দেখেন ৩ টা। মূলত আপনাকে একটু সময় দিয়ে কাজ করতে হবে। তাহলে আপনি হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যাবেন। আর যেহেতু এগুলো ইউএস এর ট্রাফিক তো আপনি অল্প পরিমাণ ট্রাফিক আনলেও কি একটা ভালো সিপিএম থাকবে। আর সিপিএম ভালো থাকার কারণে আপনার ইনকামটা অনেক বেশি হবে। তো এখানে যখন ইউএস এর মার্কেটিংটা শেষ হবে তারপর আপনি কি করবেন আমি একটু দেখাই। দাঁড়ান এগুলো নিয়ে নেই। তো আমরা শুধু ইউএস কে টার্গেট করব না। ইউএস এর যে কান্ট্রি মানে জায়গাগুলো আছে আপনি কি করবেন এই যে এখানে ইউএস এর যখন শেষ হবে তখন আপনি দিতে পারেন ইউকে। এন্টার করবেন ইউকে লেখা। তো ইউকে লেখা এন্টার করলে কি এখানে দেখেন আরো ১৬ টা জিমেইল পেয়ে গেছি। তো এভাবে পৃথিবীর যেকোনো দেশকে টার্গেট করতে পারেন। যেকোনো দেশের যেই প্রদেশগুলো আছে আপনি চাইলে যে নিউ ইয়র্ক লেখে সার্চ দিতে পারেন। নিউ ইয়র্ক লেখলেও কি অনেকগুলো চলে আসবে। সেখান থেকে আপনি সেগুলো নিতে পারেন। তো আমরা ChatGPT তে চলে যাব। ChatGPT আপনার যদি না থাকে ChatGPT এর একটা অ্যাকাউন্ট খুলে নিবেন ১ম এ। তারপর আপনি এখানে লিখতে পারেন যেমন USA CITY সিটি লিস্ট। তো আপনি যখন এই যে ইউএস এর সিটি লিস্ট লিখে সার্চ দিবেন ও কি করবে ইউএস এর যেই শহরগুলো আছে ওই শহরগুলো এখানে দিয়ে দিবে। তো আপনি কি করবেন এই যে শহরগুলোর নামগুলো কি করবেন কপি করে নিবেন। তারপর কপি করে নেওয়ার পর এই যে ইউএস এর জায়গায় এখানে দিয়ে দিবেন। মানে ইউকে এর জায়গায় আমি দিয়ে দিচ্ছি। মূলত আপনি একটা দেশ থেকে কতভাবে ট্রাফিক পাবেন সেটা দেখাচ্ছি আরকি আপনাকে। gmail.com। তো দেখেন এটা লেখার পরে এখান থেকে ২ টা পাইছে। এই সময় ২ টাও পাওয়া যায়, ৩ টা পাওয়া যায়, আবার অনেক সময় অনেক বেশিও পাওয়া যায়। তো আপনি এভাবে কি করবেন জিমেইলগুলোকে সংরক্ষণ করে নিবেন। তো আপনি এখানে ইউএস এর দিতে পারেন, ইউকে এর দিতে পারেন। তারপর এই ধরনের যে হাই সিপিএম এর কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোকে টার্গেট করবেন। টার্গেট করার পরে এভাবে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে যে জিমেইলগুলো থাকবে জিমেইলগুলোকে সংরক্ষণ করবেন। তো জিমেইল সংরক্ষণ করা শেষ হলে আপনার কাজ হলো কি জিমেইল মার্কেটিং করা। তো এর জন্য আপনি চলে যাবেন জিমেইলে। তো আমরা জিমেইলে চলে যাই। তারপরে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে জিমেইলগুলো সংরক্ষণ করছেন এখানে আপনি মূলত ৫০ থেকে ১০০ টা জিমেইল একসাথে মার্কেটিং করবেন। আমি তো শুধুমাত্র আপনাকে দেখাবো তাই এখানে মনে হয় ২০-২৫ টার মতো জিমেইল নিয়েছি।
তো আপনি এখানে 50 এর উপরে জিমেইল নিবেন, 100 টার মতো জিমেইল নিবেন প্রত্যেকবার মার্কেটিং করার সময়। তারপরে এখানে সাবজেক্ট। তো সাবজেক্টের জায়গায় কি সাবজেক্ট দিবেন? সেটাই হলো মূল কাজ। তো আপনি এগুলা যেহেতু রেস্টুরেন্ট রিলেটেড, তো আমরা রেস্টুরেন্ট রিলেটেড মার্কেটিং করব। তো আমরা ChatGPT তে চলে যাব। তারপর লিখব যে USA নিউ FOODS ফুডস আইটেম। তো আপনি এখানে লিখতে পারেন USA নিউ ফুড আইটেম, বা আপনি লিখতে পারেন US এর ইউনিক ফুড আইটেম বা মার্কেটিং পলিসি। এগুলা যেহেতু আপনার এই যে রেস্টুরেন্টের জিমেইল, তো আপনি রেস্টুরেন্ট রিলেটেড মার্কেটিং করতে হবে। তো এখানে দেখেন নিউ যে ফুডগুলো আছে, মানে নতুন যেই খাবারগুলো আছে, এখান থেকে অনেকগুলো ChatGPT কি করছে লেখা দিছে। তো আমরা এখান থেকে কি করব? এখান থেকে ২-৩ টা কপি করে নিব। হ্যাঁ, এটাকে আমাদের এই নামটা নিতে হবে। যেমন এখানে তো ChatGPT যে টাইটেলটা দিছে, ওই টাইটেলটা আমরা এখান থেকে কপি করে নিব। এই টাইটেলটা আমরা কি করব? এই সাবজেক্টের জায়গায় দিয়ে দেব। এই যে সাবজেক্টের, দাঁড়ান স্ক্রিনটা একটু বড় করি। তো এই সাবজেক্টের ঘরে কি করবেন? আপনি টাইটেলটা দিয়ে দিবেন। তারপরে যেই টিপসগুলো দিছে, আপনি এখান থেকে সেই টিপসগুলো এখান থেকে কপি করে নিবেন। তারপরে জিমেইলে চলে যাবেন। জিমেইলে যাওয়ার পরে এই যে এই ঘরে এই গলায় জিমেইলগুলো দিয়ে দিবেন। মানে যেগুলো আপনি কপি করছেন ওইগুলো দিয়ে দিবেন। তারপরে একটু ফাঁকা রেখে আপনি লিখবেন কি MORE টিপস। তো এই যে মোর টিপস লেখার পরে আপনি এই যে ৩ টা বা ৪ টা ডট দিয়ে দিবেন। তারপরে এই যে মোর টিপস যে লেখাটা আছে, ওই লেখাটাকে সিলেক্ট করে নিবেন। নেওয়ার পরে এই যে লিঙ্ক আইকনটা আছে না, এই লিঙ্ক আইকনে ক্লিক করবেন। লিঙ্ক আইকনে ক্লিক করার পরে আপনার যে ডিরেক্ট লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা এখান থেকে কপি করে নিবেন। তো কপি করার পরে এই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর এপ্লাই বাটনে ক্লিক করলে কি লিঙ্কটা এখানে দিয়ে দিছেন। তো আপনি যখন এই মেসেজটা তাদের কাছে দিবেন, তারা যেহেতু ফুড রিলেটেড মার্কেটিং করে, তো ওরা কি করবে? এই ফুড রিলেটেড যে টিপসগুলো আছে এগুলো দেখতে চাইবে। মূলত এগুলা কোন ধরনের ট্রাফিক আর আপনি কি নিয়ে মার্কেটিং করবেন সেই রিলেটেড একটা ChatGPT দিয়ে কি একটা লেখা লিখে নিবেন। লেখার পরে সেই লেখাটার কিছু অংশ এখানে দিয়া তারপর কি করেন? মোর টিপস লিখে দিবেন। মোর টিপস লিখা তারপরে এই মোর টিপসের জায়গায় আপনার যে ডিরেক্ট লিঙ্কটা আছে, ডিরেক্ট লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো এভাবে আপনি যদি একটু সময় দেন, তাহলে হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যাবেন এবং হিউজ পরিমাণ ফ্রি মার্কেটিং করতে পারবেন। এখানে কিন্তু হাজার, হাজার, লাখ, লাখ জিমেইল পেয়ে যাবেন আপনি যদি সময় দিয়ে কাজ করেন। তো আপনি কি করবেন? এটাকে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে এটা তাদের কাছে চলে যাবে। এভাবে আপনি আবার যাবেন, আবার এখান থেকে অনেকগুলো জিমেইল কালেক্ট করবেন। এখানে আপনি US দিতে পারেন, UK দিতে পারেন বা বিভিন্ন কান্ট্রি দিতে পারেন। যেকোনো কান্ট্রি, মানে যেই কান্ট্রিকে আপনি টার্গেট করবেন, ওই কান্ট্রিটা এখানে লিখে দিবেন। তারপরে এখানে যদি রেস্টুরেন্টের মালিককে টার্গেটিং করেন, মানে আপনি যদি এখানে রেস্টুরেন্ট চান তাহলে রেস্টুরেন্ট লিখবেন। এখানে যদি আপনি অন্য কিছু চান, আপনি চাইতে পারেন শপিং মল। তো আপনি যদি এখানে শপিং মল নিয়ে কাজ করেন, তাহলে আপনি কি করবেন? এখানে লিখে দিবেন যে USA শপিং মার্কেটিং টিপস। তো আপনি এখানে লিখে দিতে পারেন US এর শপিং মার্কেটিং টিপস। তো মানে কিভাবে মার্কেটিং করে শপিং মলওয়ালারা। তো এভাবে আপনি লিখে দিবেন আরকি। বিভিন্ন মানে আপনি যে রিলেটেড মার্কেটিং করবেন সেই রিলেটেড একটা লেখা এই ChatGPT দিয়ে লিখে নিবেন। তারপর সেটা জিমেইল দিয়ে এভাবে সেন্ড করে দিবেন, তাহলেই হয়ে যাবে।